আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি একটি আদর্শ বেগুনের জমিতে, যেখানে স্মার্ট অ্যাগ্রো তত্ত্বাবধানে স্মার্ট পদ্ধতিতে বেগুন চাষ করা হয়েছে। আপনার বেগুনের জমিতে যদি পোকামাকড়ের আক্রমণ বেশি থাকে, ফল ছিদ্রকারী পোকা এবং ডগা ছিদ্রকারী পোকার কারণে যদি আপনার বেগুনের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে এমন মনে করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখানে আপনারা যদি ভালো করে খেয়াল করেন, মনে হবে যেন কোনো ফুল বাগানে এসেছেন। এত সুন্দর একটি বেগুনের ক্ষেত আমাদের এই মুহূর্তে চোখে পড়ে না, কারণ এই মুহূর্তে অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রত্যেকটা বেগুনের জমিতে অতিরিক্ত পোকামাকড়ের কারণে বেগুনের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগেও কিন্তু এই জমির ফসল এত সুন্দর ছিল না। প্রত্যেকটা ডগা, প্রত্যেকটা ফলে কিন্তু ফল ছিদ্রকারী পোকা ছিল এবং মনে হচ্ছিল যেন এই বেগুন ক্ষেতটি নষ্ট হয়ে যাবে। উদ্যোক্তা এখানে সফলতার দেখা পাবে না। উদ্যোক্তা আমাদের সাথে যোগাযোগ করার ফলে আমরা তাকে যে পরামর্শ দিয়েছি এবং যে পদ্ধতি অনুসরণ করতে বলেছি, সে পদ্ধতি এবং পরামর্শ অনুসরণ করার কারণে তার বেগুনের ক্ষেতটা আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু অনেকে বাইরে থেকে দেখে মনে করে যে এটা হয়তোবা কোনো ফুলের বাগান। এই বেগুনের জমিতে কি কি সমস্যা ছিল এবং সেই সমস্যা সমাধানের জন্য আমরা কি কি উপায় ব্যবহার করেছি, সেগুলো এখন আপনাদেরকে আমি দেখাবো। বেগুনের ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণে অবশ্যই আপনাকে জমির আর্দ্রতা বাড়িয়ে দিতে হবে। এই আর্দ্রতা বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হলো আপনার জমিতে সেচের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। জমিতে জো থাকা অবস্থায়, রস থাকা অবস্থায় আপনাকে আবার সেচ দিতে হবে। সেচ দেওয়ার ফলে আপনি দেখবেন যে পোকার পরিমাণটা অনেক কমে যাবে। পানি সেচের মাধ্যমে জমিতে আর্দ্রতা বাড়ানোর পরে আমরা যে কাজটি করব, যে ডোগাগুলোতে পোকা আক্রমণ করছে, এভাবে যে ডোগাগুলো নেতিয়ে পড়েছে, সেই ডোগাগুলো আমরা যে কোনো কিছু দিয়ে এভাবে কেটে কিংবা টেনে ছিঁড়ে ফেলবো। যে গাছগুলোতে এই ডগা ছিদ্রকারী পোকাগুলো আক্রমণ করেছে, সেই সমস্ত ডোগাগুলো আমরা প্রত্যেকটা গাছ থেকে এভাবে কেটে নেব, নিয়ে এই জমি থেকে কিছুটা দূরে আমরা এই ডোগাগুলো ফেলে দেব। সমস্ত ডোগাগুলো কাটিং করে ফেলার পর আমরা যে কাজটি করব, তখন আমরা যে সমস্ত ফলগুলোতে এভাবে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে, আমরা সেই সমস্ত ফলগুলো এভাবে জমি থেকে সরায় ফেলব। প্রাথমিক পরিচর্যা শেষ হলে আমরা তখন জৈব বালাইনাশকে যাব। জৈব বালাইনাশক হিসাবে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করব। এই ফেরোমন ফাঁদ কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি। এই ফেরোমন ফাঁদ আমরা বেগুনের জমিতে যে ফাঁদগুলো দিয়ে থাকি, সে ফাঁদগুলো আমরা বাজারে যেয়ে, যেগুলো আমাদের লতা জাতীয় ফসলে দেওয়া হয়ে থাকে, মিষ্টি কুমড়া, শসা, লাউ, এই জাতীয় ফসলগুলোতে যে ফেরোমন ফাঁদ দেওয়া হয়ে থাকে, আমরা কিন্তু বেগুনের জমিতে সেই ফেরোমন ফাঁদগুলো নিয়ে চলে আসি। এই কারণে আমাদের বেগুনের জমিতে কিন্তু আমরা পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারি না। বেগুনের জমিতে দেওয়ার জন্য যে ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়, সেই ফেরোমন ফাঁদ যদি আপনার নিকটস্থ কোথাও না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনাকে তখন অবশ্যই করতে হবে যেটা, সেটি হলো হলুদ আঠালোযুক্ত যে ফেরোমন ফাঁদ পাওয়া যায়, সেই ফেরোমন ফাঁদগুলো আপনাকে অবশ্যই বিঘা প্রতি 25 থেকে 30টা বেগুনের ক্ষেতে টাঙিয়ে দিতে হবে। এই হলুদ আঠালোযুক্ত ফেরোমন ফাঁদে আপনার প্রায় 4-5 ধরনের পোকা এখানে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে। রেগুলার কিন্তু চুয়াডাঙ্গা জেলাতে 42 থেকে 44 ডিগ্রি তাপমাত্রা থাকতেছে। এই 42 থেকে 44 ডিগ্রি তাপমাত্রাতে আপনাকে যে যে কীটনাশকগুলো ব্যবহার করলে আপনার বেগুনের ক্ষেত থাকবে সুস্থ সুন্দর ফুলবাগানের মতো, সেই কীটনাশকগুলো আমি এখন আপনাদের মাঝে তুলে ধরব। তবে এখন চলেন আমরা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে যে রাসায়নিক সমাধান দিয়ে থাকি, সেই রাসায়নিক সমাধান নিয়ে একটু আলোচনা করি। বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারীর সর্বোচ্চ সমাধান হিসাবে আমাদের এখন যে এই তাপমাত্রায় কাজ করছে, সেই ওষুধটার নাম হলো গুনথার, ইউপিএল কোম্পানির গুনথার। এটিতে আছে নোভালিউরন এবং অ্যামামেকটিন বেনজয়েড, দুইটা গ্রুপ একসাথে। আপনার হাতের কাছে যদি ইউপিএল কোম্পানির গুনথার না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লুম্যাকটিন ব্যবহার করতে হবে। লুম্যাকটিন কিন্তু গ্রামগঞ্জ, বাজার, শহর সব জায়গাতেই পাওয়া যায়। গুনথার অথবা লুম্যাকটিনের সাথে
অবশ্যই আপনাকে আরেকটি ওষুধ যোগ করতে হবে। সে ওষুধটি হলো সাইপারমেথ্রিন গ্রুপের। আপনি যে কোনো ভালো কোম্পানির একটি সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ নেবেন, যেখানে আপনি সাইপারমেথ্রিন গ্রুপ প্রতি লিটার পানিতে 1 থেকে 2 ml হারে দিবেন এবং গুনথার দেবেন প্রতি লিটার পানিতে 3 মিলি হারে। এই কীটনাশকগুলো ব্যবহার করার ঠিক 2 দিন পর আপনাকে আবার একটি কীটনাশক ব্যবহার করতে হবে। 2 দিন পর আপনি যে কীটনাশক ব্যবহার করবেন তার মধ্যে প্রথমত হলো গোল্ডেন আপ। গোল্ডেন আপ সব থেকে ভালো কাজ করে ফল ছিদ্রকারী পোকার জন্য। আপনার এলাকায় যদি গোল্ডেন আপ না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনি বাতির ব্যবহার করতে পারেন। বাতির এবং গোল্ডেন আপে আছে 92% কার্টাপ এবং 3% অ্যাসিটামাপ্রিড। গোল্ডেন আপ এবং বাতির আপনি 0.25 গ্রাম হারে প্রতি লিটার পানিতে ব্যবহার করবেন। এই কীটনাশকগুলো অবশ্যই আপনাকে সন্ধ্যার সময় ব্যবহার করতে হবে। বাতির অথবা গোল্ডেন আপের সাথে অবশ্যই আপনাকে যোগ করতে হবে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ। সেখানে আপনি নোক্লেম, প্রোক্লেম, সিমিডি, ওয়ান্ডার এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো আপনাকে অবশ্যই প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে ব্যবহার করতে হবে। এই দুইটা কীটনাশক দ্বিতীয় ডোজে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য তৃতীয় স্প্রেতে আপনাকে 3 দিন পরে যে ওষুধগুলো ব্যবহার করতে হবে সেগুলো এখন আমি বলে দিচ্ছি। 3 দিন পর আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে অ্যাসিফেট গ্রুপের ওষুধ অ্যাসাটাপ। এই অ্যাসিফেট গ্রুপের ওষুধ অ্যাসাটাপ আপনাকে ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে। এর সাথে অবশ্যই আপনাকে আবার ব্যবহার করতে হবে গুনথার কিংবা লুম্যাকটিন। গুনথার যদি পেয়ে থাকেন তাহলে খুবই ভালো। গুনথার হলো ইউপিএল কোম্পানির একটি উন্নত সমাধান। যদি আপনার এলাকায় গুনথার না পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে লুম্যাকটিন। লুম্যাকটিন কিন্তু ফল ছিদ্রকারী পোকার জন্য খুবই ভালো কাজ করে থাকে। রাসায়নিক সমাধানের প্রথম ডোজের পর আমরা দ্বিতীয় দিন আবার আরেকটি ডোজ দেব। দ্বিতীয় ডোজের পর আবার তৃতীয় দিন পর আমরা আরেকটি ডোজ দেব। এভাবে কিন্তু আমাদেরকে ডোজ আবার কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার সময় অবশ্যই আপনাকে প্রতিনিয়ত 2 দিন 5 দিন করে বাড়াইতে হবে। যেমন প্রথম ডোজ আমরা দিয়েছিলাম, প্রথম ডোজের পরে আমরা দিয়েছিলাম দ্বিতীয় দিনের দিন আরেকটি ডোজ। সেক্ষেত্রে আপনাকে এই তৃতীয় ডোজ সম্পন্ন করার পরে আবার 3 থেকে 4 দিন পরে যেয়ে আবার আরেকটি ডোজ দিতে হবে। তারপরে আবার আপনি যখন দিবেন তখন আপনাকে অবশ্যই 5 থেকে 7 দিন পরে দিতে হবে। এভাবে আপনি ডোজগুলো বাড়াতে পারবেন। আপনার ফসলের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্মার্ট অ্যাগ্রো সব সময় আপনাদেরকে আন্তরিকতার সাথে সমাধান দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। শীতের সময় বেগুনের কেজি ছিল 5 থেকে 7 টাকা পাইকারি, কিন্তু বর্তমানে বেগুনের কেজি 70 থেকে 80 টাকা। এই 70 থেকে 80 টাকায় কিন্তু বেগুনের কেজি সীমাবদ্ধ থাকবে না। এই বেগুন 100 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে এই তাপমাত্রায় টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে সেইভাবে পরিচর্যা করতে হবে। যদি আপনি আমার ভিডিও দেখে পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই আপনি 80 থেকে 100 টাকার বাজার কিন্তু ধরতে পারবেন। আপনার যদি বেগুনের ক্ষেত নাও থেকে থাকে তাহলে আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন। শেয়ার করার ফলে আপনার পরিচিত জনের যদি বেগুনের চাষ থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সে উপকার